হঠাৎ আকাশে বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মা তো আসলো না, সন্ধে হয়ে গেল, রাত্রি হয়ে গেল, আমার মা তো আসছে না। আমি ঘরের মধ্যে মা মা বলে চিৎকার করছি, আমার মা তো আসলো না। আমি কি করলাম, আমি সাহস করে দৌড়ে ঝড়ের মধ্যে আমি দৌড়ে ঝড় বিদ্যুৎকে মাথায় করে আমি দৌড়ে চললাম। মা 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 বলে ডাকতে ডাকতে আমি ছুটে চলেছি রাস্তায় রাস্তায়, বন থেকে বনান্তরে। কোথায় আমার মা? আমার মা তো এখনো আসছে না, আমার মা তো এখনো ফিরেনি। আমার মায়ের কি হয়েছে, আমার মায়ের কি হয়েছে? ওই বনে যেতে বনের রাস্তায় যেতে যেতে যেন একটি কি যেন আমার মাথা পায়ে লেগে আঘাত করলো। আমি আছড়ে পড়ে গেলাম। কি যেন আমার পায়ে লাগলো, আমি পড়ে গেলাম। এ তো মনে হচ্ছে কোনো মানুষের শরীর। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আরেকটিবার আবার তুমি বিদ্যুৎ দেখাও, আরেকটিবার বিদ্যুতের ঝলকানি দাও। কার 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 শরীরে আমার পালাগুলো দেখি, যেই আরেকবার বিদ্যুতের ঝলকানি এসেছে, তেমনি দেখছি আমার মা পড়ে আছে। পাশে একখানি সাপ ফনা তুলে বলছে, ওরে খোকা, তোর মার নেই, তোর মার নেই। আমি ছেড়ে পড়লাম মায়ের বুকে, মনে বললাম, মা গো, তুমি আমায় চলে গেলে মা, তুমি চলে গেলে মা। কে যেন আকাশ থেকে দৈববাণী হলো, বলছে, খোকা, তোর মা নেই, তুই চলে যা এখান থেকে, তোর মা নেই, তোর মার পৃথিবীতে নেই, তুই চলে যা এখান থেকে, চলে যা। আমি কি করলাম জানো তো? আমি আমার মাকে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলাম, বাড়িতে যাব। বাড়িতে যেতে যেতে হঠাৎ মনে পড়লো, আমার তো বাড়িতে মা নেই, আমি কার কাছে যাব? আমি ছুটতে 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 চললাম বন থেকে বনান্তরে, পাহাড় পর্বত থেকে জঙ্গলে আমি প্রবেশ করলাম। এই